হ্যালো, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে আজকে আমি নতুন ভিডিও শুরু করছি। এই ভিডিওটা দেখো, তোমাদের নিশ্চয়ই এই ভিডিওটা ভালো লাগবে। তবে আজকে সোমবার, ব্যস্ততম দিন আজকের সপ্তাহের। শনি রবি ছুটির পর সোমবার দিন দেখবে কোনো কাজ করতে ইচ্ছে করে না, কিন্তু সোমবার দিন খুব তাড়াহুড়ো থাকে, সপ্তাহের প্রথম দিন। তার জন্য সকাল সকাল আমি বাসি কাজ সেরে নিলাম। বাসি কাজ সেরে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে সমস্ত বাসন কুসন সমস্ত কিছু ছড়ানো ছেটানো আছে, সেগুলো রয়েই গেছে, সেগুলো এখন ঠিক করব না। রান্নাটা করে তারপরে সেগুলো ঠিক করে নেব। দেখো, মাছটা ভেজে নিয়েছি। মাছটা ভেজে মাছের ঝোল করে নিচ্ছি। একটু শুকনো শুকনো ঝোল করে নেব। আর এই ঝোলটা খেতে না একটু সর্ষে দিয়ে করছি, তো ভালোই লাগে খেতে। তবে দেখো, এখন ওই আজকের একটু ঠান্ডা ঠান্ডাই পড়েছে। সকালে রাত্রিরে ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছিল, গায়ে চাপা দিতে হয়েছিল। তোমাদেরও লাগছিল নাকি ঠান্ডা, কে বলবে। আমাদের এখানে ভালোই হাওয়া দিচ্ছিল আর ঠান্ডা ঠান্ডাই লাগছিল। আমাদের এখানে ঠান্ডাটা একটু কমই পড়ে, কিন্তু এবছর মনে হচ্ছে ঠান্ডাটা বেশি পড়বে। সবার মুখে শুনছি সব এবার ঠান্ডা পড়বে, কিন্তু কি বলো তো, ঠান্ডায় না কাজ করা যায় না, আর ভালোও লাগে না দেখবে ঠান্ডায় কাজ করতে। এই দেখো, কালকে রবিবার ছিল, ফল নিয়ে এসছে, পেয়ারাগুলো তুলে নিয়েছি, আর টমেটোগুলোও নিয়ে এসছে, জানো তো। টমেটোগুলো গুছিয়ে না রাখলে না এগুলো মানে খারাপ হয়ে যায়। এগুলো সুন্দর করে গুছিয়ে ঝুড়িতে রেখে দিচ্ছি, তাহলে এগুলো না ভালো থাকবে। আর পেয়ারাগুলো জানো তো খেতে খুব ভালো, মিষ্টি পেয়ারাগুলো হয়েছে, খুব ভালো লাগছিল পেয়ারাগুলো খেতে। এবার রান্না টান্না তো হয়ে গেল। তারপর এবারে দেখো, কদবেল এনেছে, দেখেছো? কদবেলটা না মাখছি। আর আমার ভীষণ কদবেল খেতে ভালো লাগে, জানো তো। এই এখন এই ঠান্ডা পড়েছে, এখন প্রায়ই আমাদের তো কদবেল আনবে। আমি আমার হাজব্যান্ড দুজনই ভালোবাসি, জানো তো। আর আমার হাজব্যান্ড তো একটু মানে টক হতেই হবে, চাটনি বা টক খাবার পর একটু দিতেই হবে। ও একটু ভালোবাসে খেতে। এমনি সময় খায় না, কিন্তু খাবার শেষে চাটনি বা টক লাগবে। তার জন্য এই কদবেলটা নিয়ে এসছে। আর সুন্দর করে, জানো তো, তেল নুন চিনি, তারপরে ধনেপাতা দিয়ে ভালো করে কদবেলটা মেখে নিয়েছি। আর এত সুন্দর খেতে হয়েছে, জানো তো। মাছ টাছ খেয়ে না মানে এই কদবেলটা খেতে এত ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। আর আজকে কি বলো তো, রান্নাবান্না তো শেষ করে তাড়াতাড়ি করে একটু গাছগুলো ঠিক করবো বলে চলে এসেছি। চলে আসলাম। রান্নাঘরে চলে আসলাম। আজকে দেখো, খুব ওয়েদারটা ভালোই দিয়েছে, ঠান্ডা। কালকে থেকে রাত্রিরে ভালোই ঠান্ডা পড়েছে। আমাদের এখানে মোটামুটি মানে এই ওয়েদারটা এত ভালো লাগে, এত সুন্দর লাগে, সব কিছু মানে সমান থাকে, যেমন গরমও লাগে না, ঠান্ডাও লাগে না। কিন্তু বেশি ঠান্ডা পড়লে যেন কাজ করা যায় না। এই ঠান্ডায় সমস্ত ভালোই লাগে। এবারে আমি তো সকালে উঠেছি, উঠে কাজ টাজ সেরে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে যেন কালকে তো একটু বাড়ি ছিলাম না,
অন্য জায়গায় গেছিলাম। এবারে রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, চারদিকে সব ছড়িয়ে রেখেছে, যেহেতু ওরাই রান্না করে খেয়েছে। এবারে আর রান্নাঘরের ছড়ানো ছিটানো থাকলে দেখবে ভালো লাগে না, যে সেটা সেখানে রান্না করতে যতক্ষণ না পরিষ্কার করে নিই ততক্ষণ ভালো লাগে না। আর দেখতেই পাচ্ছ রান্নাঘরটা কী অবস্থা, কী করব, কিছু করার নেই। এগুলো একটু গুছিয়ে নিই, তারপরে রান্না করব। আসলে রান্নাঘরের আমি সবসময় চারদিকে গুছিয়ে তারপর রান্না করি। অগোছালো রান্নাঘরের মধ্যে রান্না করি না। এবার এটা তো অগোছালো, তারপরে অফিসে রান্নাও করতে হবে, তার জন্য বেশি সময় দিতে পারবো না। তা যেটুকু পারি সেটুকু পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে রান্না করব। আর কি বলো তো, নিজের রান্নাঘরে না অন্য কেউ ঠিকঠাক করলেও না সেগুলো খুঁজে পাওয়া যায় না। তার জন্য আমি বলেছি যা করবে রাখবে, আমি এসে গোছাবো। আসলে ঘরের রান্নাঘরটা হচ্ছে গৃহিণীদের নিজস্ব একটা ঘর। সেই জায়গাটা অন্য কেউ গোছালে সেটা ভালোও লাগে না, আর ঠিকঠাক গোছানোও হয় না। তাই ওখানেই সব রেখে দিয়েছে, যেহেতু আমি বলেছি যেখানে রেখে দেবে আমি এসে গুছিয়ে নেব। আমি একটু গুছিয়ে নিচ্ছি। আর আজকে সকালেও দেরি করে ঘুম থেকে উঠেছি, দেরিও হয়ে গেছে। এবার রান্নাটা করতে হবে, ছেলে স্কুলে বেরোবে, রান্নাটা দেরি হয়ে গেলে আবার অসুবিধে হয়ে যাবে। আর আমার ঘুমটা এত দেরিতে ভেঙেছে যে তাড়াতাড়ি করে না করলে হবেও না। আর বাস ট্রেনে না জার্নি করলে মানে এত শরীর খারাপ লাগে, তার জন্য কালকে কোনো ভিডিওও পাঠাতে পারিনি। এই সব কাজ করে তারপরে সমস্ত কাজ সারতে হয়েছে, আর কিছু করতেও পারিনি। দেখো এখান থেকে সব বের করেছে, মশলার স্ট্যান্ডটা থেকে বের করে সেগুলোকে ওখানেই রেখে দিয়েছে। এই যে মশলার স্ট্যান্ডটা দেখো, সব খুলে রেখে দিয়েছে। আর রান্নাঘরটা অগোছালো করে রাখলে বলো ভালো লাগে? এবারে বাইরে না আজকে সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদ উঠবে নাকি জানি না, আর কাছাকাছিও আছে। তার জন্য আজকে সকালে এই ছোট্ট ভিডিওটা করে পাঠালাম। যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধুরা তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা কমেন্ট পড়তে আমাদের অনেক ভালো লাগে, আর তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এবারে দেখো এই যে প্যাকেটটা দেখছো, এটা হচ্ছে ঝুরি ভাজা মানে বলছে, যখন কিনছিলাম তখন বলছে আলুর চিপস হবে, তাহলে কিনে নিলাম আলুর চিপস হবে, কিন্তু বাড়িতে এসে দেখি বেশ আলুর চিপসের মতো পাঁপড় ভাজা। যাই হোক, বুঝতে না পারলে মানুষ ঠকিয়েই দেবে, বুঝে নিতে হবে। এবার সেকেন্ড দিন বুঝে নেব, যদি ভালো লাগে নেব, আলুর চিপস তো ভাববো না। যাই হোক, দেখো কথা বলতে বলতে অনেকটাই আমার সময় হয়ে গেল। এবারে দেখো এই যে পাঁপড়গুলো এরকম হয়েছে, এই যে আলুর চিপস ভাজা বলেছে, এগুলো হচ্ছে এই পাঁপড়গুলো। এগুলো এরকম আলুর মতো ছোট ছোট ভাজা হয়েছে। কতগুলো ভেজেছিলাম, ভেজে ছেলেকে দিয়েছিলাম, আর বাকিটা রেখে দিয়েছি। আর আমার অত না পাঁপড় ভাজা ভালো লাগে না, ওই তেল থাকে, অতটা ভালো লাগে না। ছেলের জন্যই এনেছিলাম, ও আলুরটাও ভালোবাসে। যাই হোক, আলু বলে পাঁপড় দিয়ে দিয়েছে। বেশ আলুর মতোই দেখতে, কিন্তু খেতে তো পাঁপড় ভাজা। এবারে রুটি টুটি সবই এখানে করেছে তো, আর আমি এখানে কিচ্ছুই রুটি করি না, জানো তো, পিঁপড়ের জন্য। একটু আটা গুঁড়ো টুড়ো থাকলে যদি পিঁপড়ে হয়, কিন্তু আমার হাজব্যান্ড এখানেই দাঁড়িয়ে রুটি করেছে। আর দেখো এখানেই সব রেখে দিয়েছে, আর এখানে মুছে না নিলে না পিঁপড়ে আসবে, আর পিঁপড়ে আসলে জানোই তো কোনো কিছু রাখা যাবে না, চারদিকে সব হয়ে যাবে।
দুধের মধ্যে সব পিঁপড়ে উঠে যাবে, তার জন্য ওটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর ইন্ডাকশানটাও না সরিয়ে সাইডে করে দিচ্ছি। ইন্ডাকশানটার ওখানটায় থাকলে না জল পড়ছে, বা বেসিন থেকে বাসন রাখলে জল গড়িয়ে না ওই দিকটা ঢাল ওই দিকটা চলে যাচ্ছে, তাই জন্য ইন্ডাকশানটা না ওইদিকে সরিয়ে দিলাম। দিয়ে একটু মুছে শুকিয়ে নিলে পরে আবার বসানো যাবে, তাই জন্য একটু সরিয়েও দিচ্ছি। আর কি বলো তো, কারো বাড়িতে গেলে না নিজের খুব খাটুনি হয়। নিজের তো যাওয়া আসার তো একটা খাটুনি আছে, তারপরে মানে বাসে সবসময় তো যাওয়া আসা ডেলি প্যাসেঞ্জারই করা হয় না, মানে যেতে আসতেও বাসের ট্রেনে মানে অসুবিধে, তারপরে এসেও না সেই বাড়িতে কাজ থাকে, সেগুলো আবার অনেক সময় নিয়ে কাজগুলো করতে হয়। ইন্ডাকশানটা দেখো মুছে নিচ্ছি, একটু জল লেগেছিলো, আর ওটার মধ্যে বসিয়ে দিয়েছি না, ওটা অল্প ভিজে গেছে, পরে না ওটা রোদ্দুর দিয়ে দেবো। এবারে কী বলছিলাম, ভাত বসিয়ে দিয়েছি, আর এগুলো একটু না গুছিয়েও নিয়েছি, আর নিচে বাসন টাসন ছিল ওগুলো পরে ঠিক করে নেবো। আর রান্নাঘর আগেই না সকালে উঠে মুছে নিয়েছি সকালবেলা, আর হাত দিয়ে মুছে নিয়েছি, সেখানে পরিষ্কারই আছে, কিন্তু ওপরটা আর কি সব একটু ছড়িয়ে দিলে মুছে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। তারপর না হলে না রান্না করতে করতে সব হাতে লেগে পুড়ে যায়, অসুবিধা হয়। আর আজকে এখনও পর্যন্ত সকালে 10টা বেজে গেছে, এখনও ভালো রোদ্দুর ওঠেনি, অল্প রোদ্দুর উঠেছে, হয়তো বেলার দিকে রোদ্দুর উঠবে, কিন্তু এখনও যেন তো ভালো রোদ্দুর ওঠেনি। জামা কাপড়গুলো তো সব ভিজিয়েছি, সেগুলো পরিষ্কার করতে হবে, তার জন্য ওগুলো কী করলাম, এতে দিয়ে দিলাম, মেশিনে দিয়ে দিলাম, ওগুলো হয়ে যাবে, আস্তে আস্তে আমার কাজও হয়ে যাবে, পরে মেলে দেবো। আর এই রান্নাঘরটা জানি আজকে অনেকটা সময় লাগবে পরিষ্কার করতে, তার জন্য। আর রবিবার দিন আমি সমস্ত টাইলস সব পরিষ্কার করে নিয়েছি, ওগুলো তো আর পরিষ্কার করতে হবে না, শুধু ওপরে যেগুলো আছে অগোছালো সেগুলোই করে নেব। আর কি বলো তো, মানুষ যা ভাবে হয়তো সব সময় তা পায় না, কিন্তু ভগবান যদি মাথার ওপর থাকে তাহলে তাকে তো একটু দেরি হলেও তাকে সেই জিনিসটা দেওয়ার চেষ্টা করে। তাই ভগবানের ওপর বিশ্বাস রাখা উচিত, ভগবান ঠিক তার ভালো করবে। যে ভগবানকে ধরে বেঁচে থাকে তার নিশ্চয়ই ভালো হয়। এবার জানো, কালকে আসার সময় কতগুলো গাছ নিয়ে এসেছি, তোমাদের সামনের দিন দেখাবো। পদ্ম ফুল গাছ, তারপর আরও জবা সব নিয়ে এসেছি, কিন্তু আমাকে না পদ্ম গাছটা এমন ঠকিয়ে দিয়েছে যে বুঝতে পারিনি, মানে পাতাগুলো সব পদ্ম পাতার মতোই দেখতে, কিন্তু ফুলটা হয়েছে জানো জবা পাতার মতো 5 পাপড়ি। আসলে বলেছে সারা বছর হবে বলে নিয়েছি, এবারে যেই একটা কুঁড়ি ছিল বাড়িতে গিয়ে ফুটেছে, সেই কুঁড়িটা দেখি কি জবা ফুলের মতো 5 পাতা। পদ্ম ফুল কত সুন্দর থোকা মতো হয়, কিন্তু ওটা 5 পাতা। যাই হোক, নিয়ে এসেছি ঘরে, যখন সেটাকে ভালো করে সুন্দর করে ওটা লাগিয়েছি, তোমাদের পরে শেয়ার করব সব। এইসব করতেই না অনেক সময় লেগে গেছে। পদ্ম ফুলগুলো জবা ফুলগুলো সব জবা ফুল গাছ পদ্ম ফুল গাছ সব লাগিয়ে দিয়েছি, ওগুলো ওপরে একটু রোদ্দুরে দিয়েছি। আর কী বলো তো, আমার একটা পদ্ম গাছ আছে, সেটা মানে কুড়ি এসছে, এখনও ফুল হয়নি, তবে ফুল হবে কাল পরশুর মধ্যেই ফুল হবে। ছোটো হলেও না অনেকগুলো কুড়ি এসছে। আমি গাছের যখন ভিডিওটা কাল দেবো তখন তোমাদের ওই ভিডিওটা পাঠাবো, জানো তো, অনেক গাছে ফুল হয়েছে, তারপর কুড়ি এসছে। তাও না আমার ভাবলাম একটা টবে লাগাই, ওই গাছটা তো নিচে লাগিয়েছি, ভাবলাম একটা টবে লাগালে বেশ ছাদে ভালো লাগবে। কিন্তু কী বলো তো, এমন পদ্ম ফুলটা এমন
মানে ভালো লাগছে না দেখতে, ওই পাঁচ পাপড়ি মানে পাতলা ধরনের, কিন্তু ওটা সারা বছর হবে। যাই হোক, দিয়ে দিয়েছে। ফুল তো দেখতে সবসময় সুন্দর হয়, তার জন্য ওটা কিছু মনে করছি না, ভাবছি ওরকমই ওই ধরনেরই, তার জন্য ওই ফুলগুলো জানো সব গাছগুলো লাগিয়ে দিয়েছি। আর অনেক গাঁদা চারা এনেছি, গাঁদা চারাগুলোও না লাগিয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে পরে না শেয়ার করবো ওই গাছগুলো। আর কী বলতো, গাঁদা গাছগুলো না এতক্ষণ ধরে ছিল তো একটু মানে শুকনো শুকনো হয়ে গেছে, তাই একটু জলের মধ্যে দিয়ে ওগুলোকে বাঁচানোর চেষ্টা করছি। দেখি যদি সব বেঁচে যায় তাহলে ওগুলো বড় বড় ফুল হবে, জানো ওখান অনেক দূর থেকে এনে